হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি রোমান্টিক মুভি নিয়ে এসেছি। মুভিটির নাম লাভ মি ইফ ইউ ডিয়ার। মুভিটিতে একটি মেয়ে যে কিনা তার ছোটবেলার ভালোবাসা মানুষকে খুঁজতে গিয়ে ভুল করে তার ছোটবেলার ভালোবাসা মানুষকে মেরে ফেলে। শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যে কিনা কবর খুঁড়ছে একটি ছেলেকে কবর দেওয়ার জন্য, কিন্তু এই ছেলে কে আর কেন তাকে মারা হয়েছে আমরা মুভি শেষে জানতে পারবো। পরে আমরা পুলিশ স্টেশনে দুজনকে দেখি, তারা দুজন মিসিং ডায়েরি লেখাতে এসেছে। তাদের বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে একজনের নাম প্রতাপ, আরেকজনের নাম প্রিয়া, আর তাদের যে বন্ধুর মিসিং ডায়েরি লেখাতে এসেছে তার নাম অর্জুন। পরে আমাদের এক মহিলাকে দেখায় যে কিনা নিজে নিজে বলতেছে এক ছোট্ট গ্রামে, যেখানে পুরো গ্রামে 20 জন পরিবার বসবাস করত, সেই বাড়ির ব্যাপারে কেউ কথা বলার তো দূরের কথা, কেউ তাকিয়েও দেখে না। কিন্তু সেই ঘরে একজন লোক বিয়ে করে এনেছে যার চেহারা আজও পর্যন্ত কেউ দেখে নাই। গ্রামে রাত 8টার সময় অ্যালার্ম বাজে, যে অ্যালার্মে গ্রামের সব লোক যার যার ঘরের দরজা সবাই সবার মতো দরজা বন্ধ করে নেয়। একদিন সকালে একটি বাচ্চা সে কিনা গরিব দোকানে এসে একটি গিফট কিনে সেটার মাঝে তার নাম লিখে ওই বাড়িতে গিয়ে দিয়ে আসে, যে বাড়িতে কেউ তাকায় না। পরের দিন রাত 8টার সময় কোনো অ্যালার্ম বাজে না ওই গ্রামে। এই প্রথমবার যে রাত 8টার সময় কোনো অ্যালার্ম বাজে নাই, যা দেখে গ্রামের সবাই অবাক হয়ে পড়ে। একজন যখন বাইরে দেখতে যাবে দরজা খুলে, তখন বাইরে কি যেন দেখে সে চিৎকার করে ওঠে। পরে আমরা দেখি কে যেন আগুনে পুড়ছে। এরপর থেকে রাতে আর কোনোদিন অ্যালার্ম বাজে না। একদিন রাতে গ্রামের লোকেরা দেখে যে বাড়ির দুলনা হঠাৎ করে এমনিতেই দুলছে, আর এভাবে কয়েকদিন চলে যায়। পরে একদিন গ্রামের লোকেরা ওই বাড়ি চেক দিতে আসে, এসে এক মেয়ের লাশ আর এক মেয়ে বাচ্চাকে দেখে খুব ভয় পেয়ে যায়। দৃশ্য পরিবর্তন করে আমাদের এক আর্টিস্টকে দেখায় যে কিনা যে কোনো মাথার খুলি দিয়ে তাদের চেহারা তৈরি করতে পারে। মানে মাথার খুলি যদি আমার থাকে তাহলে আমার চেহারা হুবহু বানাতে পারে। তাকে দেখি সে একটি মেয়ের চেহারা তৈরি করে। পরে আমাদের মুভির মেন চরিত্রকে দেখানো হয়, তার নাম অর্জুন। সে একটি বাবার কাছে এসেছে যে কিনা কেউ মারা গেলে তাদের পরিবারের সাথে তাদের আত্মার সাথে দেখা করতে পারে। মূলত অর্জুন এখানে এসেছে এই বন্ড বাবার মুখোশ বাহির করতে, কারণ সে আর তার বন্ধু ইউটিউবে ভিডিও বানায়। এক মহিলা সে তার মেয়েকে দেখার জন্য এখানে এসেছে। তার সামনে যখন আয়নার গ্লাস ধরে, ঠিক তখনই অর্জুন সে একটি ছেলেকে ধরে ফেলে, যে কিনা মুখোশ পরে আত্মা সাজে, আর সেখানে থাকা বন্ড বাবারও মুখোশ সবার সামনে চলে আসে। অর্জুন এগুলো সব আগে থেকে ক্যামেরা লাগিয়ে রেকর্ড করে রেখেছে। এভাবে তারা একের পর এক ভূতের ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়ে আর অনেক টাকা ইনকাম করে। দৃশ্য পরিবর্তন করে আমাদের প্রিয়াকে দেখায়, সে লুকিয়ে এসে প্রতাপের চোখ ধরে বলে, বলতো আমি কে? তখন প্রতাপ প্লে বয়ের মতো অনেকগুলো মেয়ের নাম বলে। তখন প্রতাপ প্রিয়াকে এক বাংলোর ব্যাপারে আর এক বাচ্চার ব্যাপারে বলে, যা শুনে প্রিয়া অনেক ভয় পেয়ে যায়। পরে তারা দুজন অর্জুনের ব্যাপারে কথা বলে। প্রিয়া বলে ও সবসময় কালো কাপড় পরে কেন, আর জুতাও কোনো সময় পরে না, কার সাথে তেমন মিশেও না, তুমি জানো তাকে দেখে ভূত পর্যন্ত ভয় পেয়ে যাবে। পরের দিন প্রিয়া প্রতাপকে একটি মুভি থিয়েটারে ডাক দেয় আর তাকে বলে, তুমি যে মেয়ের ব্যাপারে বা যে মেয়েকে খুঁজতেছো। প্রিয়া তার ছবির প্রতাপকে দেখায় আর তার নাম বলে দিব্যাবতী। প্রতাপ এগুলো দেখে অবাক হয়ে যায়। প্রিয়া বলে সে মরে গেছে আর ভূত হয়ে গেছে। পরে প্রতাপ সে বাসায় এসে ওই রাজমহল সম্পর্কে সার্চ করে আর দেখে দিব্যাবতী কি কি করেছে। এগুলো অর্জুন দেখে সে ডিসাইড করে সে সেই রাজমহলের ভিতরে গিয়ে ভিডিও বানাবে। দৃশ্য চেঞ্জ করে আমাদের সেই ছোটবেলার সিন দেখানো হয়। দেখায় যে একটি বাচ্চাকে পুলিশ নিয়ে যায় আর তার হাতে ওই গিফট, যেটা কিনা একটি ছেলে ওই বাসায় দিয়ে আসছিল। পুলিশ বাচ্চাকে গাড়িতে তোলার সময় মেয়েটির হাত থেকে গিফটটি পড়ে যায় আর গিফটটি ওই ছেলে তুলে নেয় যে গিফটটি দিয়েছিল। আর এটা আমরা মুভি শেষে দেখতে পারবো। পুলিশ স্টেশনে পুলিশ যখন বাচ্চা মেয়ের ছবি তুলে, তখন ছবি তুলে দেখে কেউ নেই, যা দেখে পুলিশ অফিসার অবাক হয়ে পড়ে। পরে আমাদের দৃশ্য পরিবর্তন করে বর্তমানে নিয়ে আসে। পরে দেখা যায় অর্জুন সে বাইক নিয়ে বেরিয়ে পড়ে সেই রাজমহলের উদ্দেশ্যে দিব্যাবতীর ভিডিও বানানোর জন্য। অর্জুন সে রাজমহলের সামনে চলে আসে। এরপর সে আস্তে আস্তে ভিতরে যায় আর সে 105 নম্বর ঘরের ভিতরে গিয়ে দেখে সেখানে একটি মৃত ব্যক্তির ছাপ দেখা যায় আর পাশে একটি ফাঁসির কাপড় ঝুলানো দেখা যায়। সেখানে অর্জুন গলা দিয়ে দেখে, তখনই অর্জুন সে কিছু একটার আওয়াজ শুনতে পায়। যখন তাকাতে যাবে সে তখন ফাঁসির কাপড়ে আটকে যায়। কোনো মতো সেখান থেকে উঠে অর্জুন যা দেখছিল তার পিছু করতে থাকে। পিছু করতে করতে একটা জঙ্গল এসে তাকে ডাকতে থাকে। পরে দেখা যায় প্রতাপের কল আসে অর্জুনের কাছে। প্রতাপ বলে, তোমাকে কখন ধরে কল করছি, ধরছো না কেন? অর্জুন বলে, দিব্যাবতী বেঁচে আছে। এই কথা শুনে পরের দিন প্রতাপ সে পুলিশ স্টেশন আসে কিছু মেয়ের পরিচয় জানার জন্য। তাদের মধ্যে পল্লবী, নূর আর কারিশমা তাদের ছবি তুলে নেয়। রাতের বেলা অর্জুন সে রাজমহলের ভিতরে একজনকে দেখে আর বলে যে তোমাকে দেখে তাকে তুমি মেরে ফেলো তাই না, এজন্য আমি তোমাকে দেখার জন্য এসেছি। অর্জুন দিব্যাকে বলে, তুমি কে, তোমার কাহিনী কি, আর তোমার ভূত হওয়ার রহস্য কি? তুমি যদি নিজে থেকে না বলো তাহলে আমি তোমাকে কোনোদিনও জিজ্ঞাসা করব না। দিব্যাবতী চলে যাওয়ার সময় অর্জুন তাকে ধরে ফেলে, কিন্তু কাপড়ের কারণে তার চেহারা দেখা যায় না। পরের দিন সকালে অর্জুন মন্দিরে পণ্ডিতের কাছে আসে আর দিব্যাবতী সম্পর্কে জানতে চায়, কিন্তু দিব্যাবতীর কথা শুনে পণ্ডিত সে ভয় পেয়ে যায়। যখন অর্জুন পুলিশের ভয় দেখায় তখন পণ্ডিত সে সবকিছু বলতে থাকে। আমি দেখি দিব্যাবতীর স্বামী আর তার পুরা পরিবারকে মরতে দেখেছি, আর বলে আমার চোখের সামনে সে নিজেকে ফাঁসিতে লাগিয়েছে। অর্জুন বলে, তুমি বলছো সে মারা গেছে, কিন্তু আমি তো তাকে দেখেছি ওই রাজমহলে। তখন পণ্ডিত সে
দিব্যাবতীর একটা ছবি আর্জুনকে দেখায়। এদিকে প্রতাপ সে 3জন মেয়ের ছবি নিয়ে চিন্তায় আছে। প্রিয়া বলে এগুলো কে আর কোথা থেকে নিয়েছে এগুলো? প্রতাপ বলে পুলিশ অফিসারের কাছ থেকে। তাদের 3জনের নাম্বার বন্ধ আর তাদের ঠিকানাও ভুল। তখনই আর্জুন প্রতাপের কাছে একজনের ছবি পাঠায়। তখন প্রতাপ ছবি 3জনের সাথে মিলিয়ে দেখে, কিন্তু কারোর সাথে ছবি মিলে না। তখন প্রতাপ আর প্রিয়া ওই রাজমহলে আসে আর্জুনের সাথে দেখা করার জন্য। প্রতাপ সে আর্জুনকে বাসায় নিয়ে যাওয়ার জন্য আসে। আর্জুন তখন বলে দিব্যাবতী বেঁচে আছে, আর বলে সে যদি ফাঁসি দিত তাহলে তার লাশ কোথায়? লাশ তো ঝুলে থাকতো, আর দেওয়ালে রক্ত দিয়ে লেখা এগুলো সব মিথ্যা, আর এগুলো অর্ধেক সত্য আর অর্ধেক মিথ্যা। পরে আর্জুন সে জঙ্গলে আসে আর একটি কবর খনন করে। সেখান থেকে একটি মাথার খুলি নিয়ে ওই মহিলার কাছে আসে। শুরুতে আমরা যে মহিলাকে দেখেছি মাথার খুলি দিয়ে মানুষের চেহারা কেমন তা তৈরি করে, আর্জুন যে মাথার খুলিটি নিয়ে আসে সেটি দিয়েও একটি মেয়ের চেহারা তৈরি করে। আর্জুন সে কল্পনার সাথে মিলিয়ে দেখে এটা তার কল্পনার মেয়ে কিনা। সে দেখে এই ছবির মেয়ে কিন্তু তার কল্পনার মেয়ে না। পরের দিন প্রিয়া প্রতাপকে বলে তুমি আর্জুনকে একটা কল দাও, কারণ তার গার্লফ্রেন্ড মারা গেছে, সে হয়তো অনেক কষ্টে আছে। প্রতাপ বলে আমি তাকে ছোটবেলা থেকে দেখে আসতেছি, আজ পর্যন্ত আমি তার চোখে কোনোদিনও জল দেখিনি। রাতের বেলা আবার আর্জুনকে দেখি, সে চেয়ারে বসে দিবিয়ার জন্য অপেক্ষা করছে। আর দিব্যাবতী যখন তার সামনে আসে তখন সে খুব ভয় পায় আর তাকে মারতে চায়। তখন সে হঠাৎ ঘুম থেকে উঠে, তার মানে আর্জুন স্বপ্নে এগুলো দেখছে। আর্জুন চিন্তা করে যদি দিব্যাবতী মারা যায় তাহলে এতদিন আমার সাথে এগুলো কে করছে। পরের দিন প্রিয়া সে ক্লাস থেকে পালিয়ে আর্জুনের কাছে আসে আর আর্জুনের সাথে ওই বাংলোতে আসে। আর প্রিয়া সে আর্জুনের সাথে থাকতে থাকতে আর্জুনের প্রেমে পড়ে যায়। একদিন প্রতাপ প্রিয়াকে ছবি দেখিয়ে বলে এই 3জন মেয়ের মধ্যে আর্জুন একজনকে ছোটবেলা থেকে পছন্দ করে, তুমি তার পিছনে ঘুরে লাভ নেই। পরে প্রিয়া 3টি ছবি নিয়ে আর্জুনের কাছে আসে। আর্জুন এই 3টি ছবি দেখে তাদের বাড়ি বাড়ি খুঁজতে থাকে, কিন্তু খুব কষ্টের বিষয় হলো তারা 3জনই মারা যায়। কিন্তু আর্জুন তাদের 3জনের লাশের কবর খোঁজ করে তাদের মাথার খুলি ওই মহিলার কাছে আনে, কারণ আর্জুন জানতে চায় আসলে এগুলোর মাঝে দিব্যাবতী আছে কিনা। পরে মহিলা 3জনের চেহারা তৈরি করে, কিন্তু এদের মধ্যে কেউ দিব্যাবতী না। তখন আর্জুন শিওর হয়ে যায় যে দিব্যাবতী বেঁচে আছে। পরে যখন আর্জুন কবরস্থানে আসে আরেকটি লাশ তোলার জন্য, তখন সেখানে দিব্যাবতী আসে। তখন আর্জুন দেখে এই দিব্যাবতী আর কেউ না, এটা আসলে প্রিয়া। তখন প্রিয়া তাকে সমস্ত কথা খুলে বলে। প্রিয়া বলে আমি আমার মাকে আমার চোখের সামনে আগুনে পুড়ে জ্বলতে দেখেছি, এই ছোট জীবনে এত দুঃখ কেন আসে? আর শুরুতে আমরা দেখেছিলাম পুলিশ অফিসার বাচ্চাকে পুলিশ স্টেশনে নিয়ে আসে, আর এই বাচ্চাটার কেউ না, এটাই হচ্ছে প্রিয়া। তাকে একজন পরিবার দত্তক নেয় আর সেখানে সে অনেক যত্নে থাকে। হঠাৎ একদিন রাতে তার আম্মার কথা মনে পড়ে আর বলে সেই সময় আমার জীবন থেকে সব হারিয়ে যায়। সেই সময় তাকে কেউ পছন্দ করতো না, তার নাম ধরে ডাকলে তার খুব ভয় করতো। যখন সে নদীর পাড়ে বসে কান্না করতে থাকে তখন হঠাৎ তার মতো স্কুল ড্রেস পরে একজনকে দেখা যায় মরে পড়ে আছে, যার চেহারা বোঝা যায় না। তখন ওই মেয়ের সাথে সবকিছু পরিবর্তন করে তার নাম বেনালা থেকে পল্লবী নামে পরিচয় হয়, আর পল্লবী থেকে প্রিয়া। হঠাৎ একদিন প্রিয়া একটি পার্টিতে আসে আর সেখানে তার ছোটবেলা সেই গিফটটি দেখে। প্রিয়া মনে করে প্রতাপই তার ছোটবেলার বন্ধু। তখনই আবার আর্জুন আর প্রিয়াকে দেখায়। প্রিয়া বলে আমি প্রতাপকে না, আমি তোমাকে ভালোবাসি, আর বলে যে তুমি যে দিব্যার পিছনে পড়ে তাকে না দেখে ভালোবেসেছো সেই দিব্যাই আমি। তখন হঠাৎ আর্জুন সে প্রিয়ার হাতে ছুরি তার পেটে ঢুকিয়ে দেয়, যার ফলে আর্জুন সেখানে মারা যায়। আর আমরা দেখি প্রতাপ সে আর্জুনের জিনিসপত্রগুলো একটি কার্টনের ভিতরে ভরতে থাকে। ঠিক তখনই সেখানে প্রিয়া আসে। প্রতাপ যখন যেই গিফটটি আর্জুনের কার্টনের ভিতরে ভরে, কার্টুনের মাঝে আর্জুনের নাম দেখে প্রিয়া দেখে অবাক হয়ে যায়। প্রিয়া বুঝতে পারে গিফট আসলে প্রতাপের না, আর্জুনের। তখন প্রিয়া অনেক কান্না করে আর মনে করতে থাকে আমি আমার ছোটবেলা সেই বন্ধুকে চিনলাম না। কান্না করে আর আর্জুনের কথা মনে করে। একদিন রাতে প্রিয়া ঘরে এসে দেখে জানালার মাঝে সেই গিফট, আর মোবাইলে মেসেজ আসে বলে যে বাইরে আসো। তখন প্রিয়া বাইরে এসে আর্জুনকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা বনের মাঝে এসে সে আর্জুনকে দেখে অবাক হয়ে যায়। মুভি শুরুতে আমরা একটি মেয়েকে দেখেছিলাম, সে একজনকে কবর দিতেছে, তার আড়াল থেকে ওই আর্টিস্ট তা দেখে আর তাকে বাঁচিয়ে নেয়। পরে তাদের মধ্যে বিয়ে হয়। বাসর রাতে আর্জুন বলে এত শরমের কি আছে, ওই দিন তো তোমার এত শরম ছিল না। তখন প্রিয়া শুনে একটু অবাক হয় আর আমাদেরকে আসল দিব্যাকে দেখায়, আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। সুতরাং বন্ধুরা, মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিয়েন। মুভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে।